দিস ইজ নট ডান দেবিনা, দিস ইজ জাস্ট নট ডান। আমি না মেলাতে পারছি না, জানো তো। এই মেয়েটাকে কি আমি ভালোবেসেছিলাম একটা সময়? কি বলে তুমি? কি বলে তুমি? ভালোবেসেছিলাম মানে? ভালোবেসেছিলাম মানে কি? ভালোবেসেছিলাম মানে কি? এখন আর ভালোবাসে না? হ্যাঁ, এখন আর ভালোবাসে না? এখন আর ভালোবাসে না? বাবা, মাথা ছিঁড়ে যাচ্ছে আমার। দেখি কি আছে। ও মা, খালি তো এটা। মা, মিষ্টি। বাড়িতে কার কি হয়েছে গো? আরে জানো, বাইরে তাপসের মা বললো যে বড় বৌদি নাকি হন্তদন্ত হয়ে কাকে অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে গেছে। কি অসুস্থ হলো গো? আরে বলবে তো কে? দেখেছো তো? আরে বাবা, ডক্টর বলো কে? আমার বাবা। তোমার বাবা? হ্যাঁ, তোমার বাবা? আর ডাক্তারি বড় মামার বাবা অসুস্থ হয়ে পড়েছে। দাদু, কি বলছো গো? আমি এইটুকু সময়ের জন্য দোকানে গেলাম একটু বিস্কুট টিস্কুট কিনতে, তার মধ্যে এমন কি হলো যে দাদুকে নিয়ে হাসপাতালে যেতে হলো? অত শত জানি না বাপু, যন্ত্রণা আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। ও এই শোন না, বড় বৌমাও তো নেই, তোর হাতের ওই বিচ্ছিরি চাই আমাকে একটু খাওয়া না। গরম গরম খেলে যদি মাথাটা ছাড়ে। করছি করছি, তার আগে বড় বৌদিকে ফোন করে জেনে নি হ্যাঁ ওরা হাসপাতালে পৌঁছলো কি পৌঁছলো না। হ্যাঁ, ও বাড়াবাড়ি করিস না তো কাজল। ওই বুড়োর সঙ্গে সবাই গেছে, হুড়মুড়িয়ে সবাই গেছে। ও আমার আমার প্রেশারটা বাড়লো না কমলো, সে খেয়াল কারো আছে? উফ, তোমরা কেমন মানুষ গো? তোমাদের মন নেই? একটা অসুস্থ মানুষের থেকে তোমার চা খাওয়াটা বড় হলো? তোমার একটু তর্স হয়েছে না? না, তর্স হয়েছে না। একটা বুড়ো মানুষ যদি এদিক ওদিক কিছু হয়েও যায়, এত হেঁদিয়ে মরার কি আছে, আর শোক করার কি আছে? তাহলে তোমার কিছু হয়ে গেলেও শোক করবো না বলছো? তুমিও তো বুড়ি। তো বেড়ে শয়তানি। আমারই খাবি, আমারই পড়বি, আর আমারই মরণ কামনা করবি। তুমি আমাকে চড় মারলে? বেশ করেছি। না পোষালে বাড়ি থেকে চলে যা। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। চলেই যেতাম গো, তোমাদের এই নরপিশাচের বাড়ি থেকে কবেই চলে যেতাম। শুধু ওই একটা মানুষ বড় বৌদির টানে আমি যেতে পারি না। তুমি আমার গায়ে হাত তুললে তো দিতাম ফাঁসিয়ে। তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তোলো? অবশ্য আমি তো বাড়ির কাজের লোক, তোমরা তো এই বাড়ির বউয়ের গায়ে হাত তুলতেও বাধা মানো না। যত বড় মুখ নয় তত বড় কথা। বাজে কথা বলবি না, একদম মিথ্যে কথা বলবি না। আমাদের বাড়িতে কেউ বউয়ের গায়ে হাত তোলে না। তুমি না স্কুলের দিদিমণি ছিলে, স্কুলের দিদিমণি হয়েও মিথ্যে কথা বলছো? তোমাদের লজ্জা করে না গো? অবশ্য তোমাদের লজ্জা করলে কি আর ছেলের প্রেমিকাকে বাড়িতে নিয়ে আসতে? কাজল, ধমকাচ্ছ কাকে? ধমকাচ্ছ কাকে? পাড়ার লোকেদের চোখে নেবা নাকি? তারা সব দেখতে পাচ্ছে, সব বুঝতে পারছে। এই কি যেন নাম তোমার? হ্যাঁ,
কাজল না, আমার জন্য এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে দাও তো। অবশ্য তুমি আদৌ ব্ল্যাক কফি বানাতে পারো? আমি কফি বানাতে পারি কি পারি না সে কৈফিয়ত আমি নিশ্চয়ই আপনাকে দেব না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনার জন্য কফি আমি বানাবো না, বুঝলেন? বানাবো না। হেই ইউ ইউ, কি হলো এটা? আর বলো না, কাজলের খুব বার হয়েছে, আমি বড় বৌমার আশকারায়। বড় বৌমার আশকারায়? কিন্তু আমার যে এখন কফি খেতে ইচ্ছে করছে, কি হবে, কে বানাবে? আইডিয়া, কফিটা আপনি বানাবেন। হ্যাঁ, আর সেটা এক্ষুনি। হ্যালো, হ্যাঁ বুবাই, ওদিকের কি অবস্থা রে? ডাক্তার দেখছেন? হ্যাঁ, ও তার আগেই আইসিইউতে দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন না, তুই তো ওখানে আছিস, ওদিকটা সামনে নে, ঠিক আছে? আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি রে। কার ফোন ছিল রে? বুবাইয়ের। বুবাইয়ের সাথে কথা বলছিলাম। কি ঝামেলায় পড়লাম বলো তো মেজো বৌদি। আমি তোমাকে এই কারণে বারবার করে বলেছিলাম যে বাইরের ঝামেলা বাড়িতে আনার আগে দুবার ভাবো। একবারও ভাবলে না তুমি। দেবীনাকে বাড়িতে নিয়ে এসে আমাদের কি লাভটা হলো বলতে পারো? এখন তো দেবীনা নিজে উল্টো গেম খেলছে। বরফিকে তো বাড়ি থেকে বার করতেই পারলো না। মাঝখান থেকে কি হলো? বড় বৌদির বাবা অসুস্থ হয়ে পড়লো। এখন লোকে জানতে পারলে কি বলবে সেটা একবার ভেবে দেখেছো? শোন এই বড়দা, তুই কোথায় যাচ্ছিস রে? হসপিটালে? না, আমি হসপিটালে যাচ্ছি না, আর তোরাও কেউ যাবি না। বাড়িতে যেসব ঘটনা ঘটছে না, সব তোদের জন্য ঘটছে। মানে কি বলতে চাইছিস বলতো? আমাদের জন্য ঘটছে মানে আমরা কি করেছি? দেবীনাকে তোরা এই বাড়িতে কেন এনেছিস জোর করে? হ্যাঁ, কেন এনেছিস? এই হাল তো ওর জন্য, এই অবস্থা বাড়ির ওর জন্য। এবার ঠেলা সামলা। দাদা, আপনি সবসময় এই বিষয়টা নিয়ে আমাদের উপর এত চেঁচামেচি কেন করেন বলুন তো? আচ্ছা, একটা সময় তো এরকম ছিল যখন আপনিই চেয়েছিলেন যে দেবীনা আমাদের বাড়িতে এসে থাকুক। বোকার মতো কথা বলো না বন্যা। সুইয়ের বাবা এই বাড়িতে আছেন। সুইয়ের বাবা এই বাড়িতে থাকাকালীন আমি কখনোই দেবীনাকে এই বাড়িতে আনতাম না। উনি চলে যাওয়ার পর আনতাম। তাছাড়া বরফিও তো তখন এই বাড়িতে ছিল না, তাই না? টিপু, হ্যাঁ, মা তো তখন একা ছিল। মায়ের পাশে দাঁড়ানোর কোনো লোক ছিল না, তাই মাকে বোকা বানাতে, মাকে ঠকাতে খুব সুবিধা হতো, তাই না? অনেক আটঘাট বেঁধে, অনেক সুন্দর করে প্ল্যান করে দেবীনাকে এই বাড়িতে আনবে ভেবেছিলেন, তাই না? কিন্তু বাবা, মা আর এই বাড়িতে একা নেই। মা তোমার নির্লজ্জতা আর সহ্য করবে না। আমি মাকে সহ্য করতে দেব না। টিপু, তুই আমি সবটা জেনে গেছি বাবা, সবটা। এবার আমি মাকে সাপোর্ট করব, মায়ের পাশে দাঁড়াবো আমি।